হিমাচল প্রদেশ সিরিজের ৭ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। গত কয়েকদিনে হাওড়া থেকে ট্রেনে করে আম্বালা ক্যান্টনমেন্টে নেমে আমরা পৌঁছেছি সিমলা। সিমলা থেকে পরের দিন কুফরি হয়ে আমরা পৌঁছেছি সারাহান, আর সারাহান থেকে কালকে আমরা গাড়ি করে পৌঁছেছি ছিটকুল। ছিটকুলেই আজ আমাদের রাত্রে থাকা, আর আজকে আমরা ঘুরতে যাব ইন্ডিয়া চাইনার বর্ডার চেকপোস্ট আর বাসপা নদীর ধারে কাটাবো কিছুটা সময়। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আমরা এতক্ষণ খেলছিলাম এখানে। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আজকে ছিল আলুর পরোটা আর আলু ভাজা। তো যাই দিয়ে আমরা সামনে নদী বাসপা নদীর ধারে যাচ্ছি। আমাদের এখান থেকে বাসপা নদী থেকে আমাদের যে ফরেনারদের সাথে দেখা হয়েছিল তাদের মধ্যে যে একজন ছেলে ছিল। সো আমরা যখন ময়ূক আর বাকি আরও দুজনের সাথে খেলছিলাম নিচে, সো তখনই তারা আমাদের বলে যে একসাথে ফুটবল খেলবো। সো আমরাও তাদের সাথে কিছুক্ষণ ফুটবল খেলে গিয়ে চলেছি আমরা। পাশে নালা, স্ট্রিট এই এগোচ্ছি আমরা নিচে। এখানে ওয়াটারফল এগোচ্ছি, মানে সুন্দর লাগছে এখন। ওখানে পুরো বরফ ধরা পাহাড়, আর এখানেও এখন ছোটো ছোটো জায়গায় বরফ রয়েছে। এগোই, উফ এগোই, ঢালু রাস্তা। আমরা এগোচ্ছিলাম। এটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি গভর্নমেন্ট স্কুল ছিটকুল। এইটুকু স্কুল, কিন্তু মাঠটা 500 কোটি বড়। আমরা সবাই এগিয়ে যাচ্ছি ওই বাসপা নদী, ওই দিকে বাসপা নদী। ওই বাসপা নদীর ধারের দিকে আমরা এগোচ্ছি। যা ঢালু নিচে রাস্তা, এখন তো যেতে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু ফেরার সময় বেশ কষ্ট। এই যাচ্ছি আমি, চলো। আমাদের ফটোশ্যুট চলছিল, আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, এবার নামছি। উফ, আমার 2 বছরের ক্যাম্প এক্সপিরিয়েন্স ইউজ করে উঠেছিলাম। দাঁড়া ভাই ময়ূক, দাঁড়া। উপস উপস উপস। উঠে গেছি। লুজ পাথর এগুলো প্রচণ্ড। হাঁটু ফটু উঠে যাওয়ার সময় আমরা চলে এলাম ওইখান থেকে ফটোশ্যুট করে। যাচ্ছি আমরা এগিয়ে বাসপা নদীর ধারে। এখানে কিন্তু ছিটকুলে এটা আমি দেখছি, যত না হোমস্টে তার থেকে বেশি কিন্তু মানে রিভার সাইড ক্যাম্প আছে। আমাদের গ্রুপে যেহেতু ছোটো বাচ্চারা আছে, তাই আমাদের রিভার সাইড ক্যাম্প হয়। আমরা হোটেলে ছিলাম, কিন্তু আমাদের খুব ইচ্ছা যে এই টেন্টে থাকবো। আর আমি তো অলরেডি থেকেছি, আমি আর ময়ূক, কারণ আমরা নেচার স্টাডি ক্যাম্প করে এসেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে। এখানে কি লেখা, ইন্ডিয়াজ লাস্ট চাইওয়ালা? কোথায়? ও ওইটা ইন্ডিয়াস লাস্ট চাইওয়ালা। ময়ূক, চা খেতে হবে নাকি ইন্ডিয়াস লাস্ট চাইওয়ালার কাছে? আমরা লাস্ট হয়ে যাবো, লাস্ট হিউম্যান। এখানে সব গ্রে কালারের লাস্ট চাইওয়ালা খেলা হয়ে যাবো ইন্ডিয়াস এই লাস্ট যে ডেড বডি। বাসপা নদী এসে গেছে। বাসপা, চ যাচ্ছি বাসপা নদীর ধারে। বাসপা নদী, বাসপা বলতে বলতে বাবা ভাজপা চলে আসছে। এবার পা ভেজাতে হবে। এই আমরা ঘুরছিলাম, পা ভিজিয়েছি আমরা। এইখানে ঘোরাঘুরি করছি, প্রচুর ট্যুর। এখানে মোটামুটি লোকজন ভালোই আছে ওইদিকে। আজ আমাদের ড্রাইভারের আবার জ্বরও হয়েছে। ওইদিকে হচ্ছে ইন্ডিয়াস লাস্ট চাইওয়ালা। এই জুতো পরছে সবাই, আমিও পরি। হয়ে গেছে আমাদের এই রিভার ঘোরা। এবার যাই হোটেলের দিকে, লাঞ্চ আছে, লাঞ্চ করতে হবে অনেকটা। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে আবার যাবো ইয়েতে, কী বলে, কী করতে, ও বর্ডারে আর কি, যতদূর যাওয়া যায় সিভিলিয়ান ততদূর অব্দি যাবো আমরা। এই এখন বাড়ির দিকে ফিরছি। এই আমরা ফিরছি এবার। আমার এখন তো পুরো স্ট্রেট খাড়াই আছে। ওরে বাপ রে, সব মনে এগোতে থাকি। এ ভাই, লাস্ট চাইওয়ালার এখানে চাই খাওয়া হলো না। ভাই লাস্ট চাইওয়ালা খেলে আমরা লাস্ট ডেড বডি হয়ে যাবো ইন্ডিয়া। ভাই কেউ আসে এখানে চাই খেতে? এই আমরা চলে এসেছি ছিটকুলের স্কুল। যাবি ময়ূক ভেতরে? মেয়ে থেকে যাবো। এই ভাই, এই যে ছিটকুলের স্কুল। হাঁকছে ভাই, দেখ এদিকে দেখ।
তাই গেল ভাই, ঠিক করে কর, তুই দেখ। এই হ্যাঁ দেখ ভাই, ছিটকুলে স্কুল মানে যত বড় এরকম স্কুল, করে হাঁটবে। যত বড় স্কুল তার থেকে চার গুণ বড় মাঠ। আমরা আসছি হেঁটে ফিরে আবার। উফ, হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা হচ্ছি বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার গাড়িতে করে যাই। ফুটবল খেলে শরীর ভিজে গেছে। আমরা পৌঁছে গেছি প্রায় ইন্ডিয়া চায়না বর্ডার। ওই সামনে একই ব্যাপার। তো ওই হচ্ছে চেক পোস্ট, এই অবধি যেতে দেয়। এগুলো দেখছি গাড়ি থেকেই আমাদের ফিরে যেতে হবে। এই গাড়ি আমাদের রিভার্স করছে আবার। না নামবে কেউ? বর্ডার এখান থেকে দূরে আছে, এটা বাস বর্ডারের কাছাকাছি। এমনি গাড়ি হলে মনে হয় দিত। এই যে এইখানে দাঁড়াচ্ছে, এবার আমরা নামবো হয়তো। চাইনা বর্ডার এসে গেছি, লেটস গো। ইন্ডো চাইনা বর্ডার। বলছি টিবেট আর চাইনা এখন একই জিনিস। টিবেট অটোনমাস রিজন, চায়নার মধ্যেই। ইন্ডো টিবেট একই ব্যাপার, চায়নার মধ্যেই আর এই তো টোটালটাই। এই যাচ্ছে ওইদিকে পুরো আর্মি ক্যান্টনমেন্ট। ওই যে এইদিকে হচ্ছে পুরো ক্যান্টনমেন্ট। এই হচ্ছে লাস্ট লাইন, এরপরে সিভিলিয়ান অ্যালাউড না, এই জন্যই বলে ছিটকুলকে ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। এই আমরা চায়না বর্ডার ছেড়ে বেরোচ্ছি, মানে এখান থেকে চায়না বর্ডার যাগুলো 60 কিলোমিটার। আর এর ভেতরে যারা থাকে মানে আরও বর্ডার এরিয়ার কাছে, তাদের সেই চিনুক হেলিকপ্টারে করে খাবার নিয়েছে। আমরা হোটেল থেকে চিনুক হেলিকপ্টার দেখেছি 2-3 বার নিয়ে যেতে। ওটা হেভি ওয়েট খাবার নিয়ে যায়। এই আমরা এগোচ্ছি, আমাদের পিছনের চেকপোস্ট। চিনুক হেলিকপ্টারের ভিডিও আমি 2-3টে তুলেছিলাম, কিন্তু ওই ভিডিওগুলো ওই হারিয়ে যাওয়া ফোনটায় রয়ে গেছিলো। সো ওইগুলো তো আমি আর আপলোড করতে পারিনি। কিন্তু চিনুক হেলিকপ্টারগুলো মানে নর্মাল হেলিকপ্টার যা আওয়াজ করে তার থেকে তো মানে খুবই আওয়াজ করছিল, বাট দেখতে কিন্তু হেভি লাগছিলো, কারণ ডাবল ব্লেডের হেলিকপ্টার ছিল। আর যে আর্মি ক্যান্টনমেন্টটা ওইদিকে ছিল, তো আমি কিছু ভিডিও করছিলাম, কিন্তু যে দুজন মিলিটারি অফিসিয়াল ছিল বললো যে যেহেতু সিকিউরিটি রিজনস তো ভিডিও না করতে, তো সেই জন্য ভিডিও করিনি। আর যখন আমি জিজ্ঞাসা করি যে কজন এখানে থাকে বা কি এখানকার, মানে জিজ্ঞাসা করছিলাম যে কি ভেতরে সিন চলে, তো ওরাও মানে খুব পোলাইটলি বললো যে আমাদের যে এগুলো সিকিউরিটি রিজনসে শেয়ার করা যাবে। যাচ্ছে বাসপা নদী ওইদিকে। ফিরে যাচ্ছি এবার গাড়ির দিকে, আমাদের ঘোরা হয়ে গেল চায়না বর্ডার। বরফওয়ালা পাহাড় দেখতে পেয়ে গেছি। এই যাচ্ছে, যাই ওই ভালোই লাগলো চায়না বর্ডার, দেখলাম কিরকম থাকে। ওদিকে পুরো ব্যাটালিয়ান আছে প্রচুর। আমাদের এক্স্যাক্ট ফিগারটা বললো না যে কত হবে, কিন্তু হ্যাঁ মানে আন্দাজ করতে যা পারলাম 500-600 জন তো থাকবে, 300-400 জন তো কম করে আছে। আর যদি মানে আর ওখানে বেশ মানে সব ট্যাঙ্ক, সব একদম মানে ট্যাঙ্ক না, তবে সে মিলিটারিতে যে গাড়িগুলো হয় না টাটার বড় বড়, ওইগুলো আছে, মানে সব মানে একদম পুরো আছে সব একদম। এই যে বাসপা নদী এদিকে, আর ওই দিকে চায়না বর্ডার মানে যাবো এখন। ওইখান থেকে চায়না বর্ডার আরও 60 কিলোমিটার, বাই এয়ার বললেও 20-30 কিলোমিটার। এই যে
বন্ধুরা আমরা চলে এসেছি, পাহাড়টা হেবি সুন্দর লাগছে, শেষ বেলার আলো পড়েছে, সন্ধে হয়ে গেছে, ঘুরে চলে এসেছি। আমরা আবার ফুটবল খেলছিলাম, পা ফা ব্যথা হয়ে গেছে, এই চা পকোড়া খাবো, তারপর দেখি। হেভি লাগছে পাহাড়টা, হেভি লাগছে। বন্ধুরা চায়না বর্ডার ঘুরে আসা হয়ে গেছে, এই রাত হয়ে গেছে, আমাদের ডিনার করলাম সবে 11টার মতো বাজে। মাঝখানে আমরা একটু খেলাধুলা করছিলাম। রাত বাড়তে বাড়তে ঠান্ডা কিন্তু বেশ ভালো বাড়ছে, মানে এখন কত মনে হয় 5-6 ডিগ্রি দেখাচ্ছে মনে হয়। কলকাতায় সেখানে প্রায় 35 ডিগ্রি, মানে ডাইরেক্ট 30 ডিগ্রি ড্রপ। উফ, হেভি কিন্তু জায়গাটা, হেভি দারুণ। এই যে আমার পিছনে জায়গাটা দারুণ, ঠান্ডা হাওয়া আসছে, পাশেই বাঁশপা নদী, নদীর একদম ঠান্ডা চিল হাওয়া আসছে। এই আমরা আছি, আজকে আমাদের শেষ রাত চিটকুলে, কাল আমরা চিটকুল ছেড়ে চলে যাব। এই আমাদের 2 গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে আমাদের ড্রাইভারের আবার জ্বর ছিল মাঝখানে, তো তার আজকে দেখি এখন তো মানে ঠিক আছে। আজকেই আমাদের জার্নিটা কম ছিল, তো কিন্তু কালকে আমাদের বেশ ভালো জার্নি আছে। 4 ঘন্টা বলছে, তো কল্পা যেতে লাগবে 4 ঘন্টা, তো লাগবে না, মিনিমাম 3-4 ঘন্টা এক্সট্রা ধরে রাখি, কারণ লাঞ্চের জন্য দাঁড়াতে হবে, আবার দাঁড়াতে হবে গা গোলালে বা এমনি এদিক ওদিক টুকটাক কারণে। তো মিনিমাম মনে হচ্ছে 7-8 ঘন্টা তো কালকেও লাগবে আমাদের কল্পা পৌঁছাতে। কল্পাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, ওখানেই মনে হয় 2 রাত আমরা থাকবো, তারপর বাড়ি। সো লেটস সি এখানে কি হচ্ছে। এখানে ভালোই আছে হোটেলে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, ছিটকুলে কিন্তু ভোডাফোন বা বিএসএনএল কিছুই চলছে না, শুধু জিও এয়ারটেল চলছে। বাকি এখানে ওয়াইফাই আছে, তাই অতটা প্রবলেম হয়নি আমাদের। ওয়াইফাই দিয়েই মোটামুটি কাজ চালানো যাচ্ছে আপাতত। দেখি কাল তো কল্পায় যাবো, কল্পাতেও তো বলছে নাকি সিগন্যাল পাওয়া যায় না, হোটেলে ওয়াইফাই থেকেই চালাতে হবে, আর কোনো অপশান নেই আমাদের। দেখি যাই এবার ওপরে। এরকম করেই ছিটকুলে আমাদের শেষ দিন শেষ হয়। আর তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর নোটিফিকেশান নিশ্চয়ই টিপে রেখো, কারণ কালকে আমরা যাব কল্পা। আর কল্পার যাওয়ার পথে যে বিউটিফুল সিনিক ভিউ আমরা পেয়েছি, মাউন্ট কৈলাসের ভিউ, প্লাস আমি ক্যামেরায় খুব কষ্ট করে ক্যাপচার করতে পেরেছি। কৈলাস রেঞ্জ ছোট্ট দেখা যাচ্ছিলো, বাট স্টিল আমি ক্যাপচার করতে পেরেছি। সো ওইটা দেখার জন্য তোমরা কিন্তু 100 বার সাবস্ক্রাইব করো, প্লিজ করো। সো টিল দেন, বাই।